হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, 20 তারিখ। এখন বাজে 1টা, দুপুর 1টা থেকেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ প্রচণ্ড গরমে আমি এতক্ষণ নাজেহাল ছিলাম। মাথা চুলকে 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 পুরো মাথাটাকে ব্যথা করে ফেলেছি। তারপর ভালো করে শ্যাম্পু করলাম, তারপরে গিয়ে শান্তি। আর এখন আকাশ মেঘলা করে হাওয়া উঠেছে, কিন্তু যে পরিমাণে হাওয়া দিচ্ছে খুব শীঘ্রই মেঘটা কেটে আবার রোদ উঠে যাবে। তো চলো, এই দুপুর 1টা থেকে এই ভিডিওটা শুরু করছি। আর মেয়ে সোমবার থেকে স্কুলে যাবে, তো আর বন্ধ করার কোনো সিন নেই। যা সোমবার থেকে স্কুল শুরু হবে, একদম ওই শনি রবিবার বা হলিডে থাকলে বন্ধ, নাহলে আর বন্ধ করাবো না। তো চলো, এখন এই 1টা থেকে এই ব্লগটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ভাত বাড়া হচ্ছে, আজকে আমরা টেবিলেই খাচ্ছি। এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। বাস, আর না আর না আর না আর না, নিজে লাও লাও। এটাকে সেখানে রেখে দিয়ে আসতে পারতো তো। এগুলো দেওয়ার আর কি দরকার, ঠান্ডা হয়ে গেছে তো। ঝিঙে ঝিঙে দিয়ে ডাল। আর এখানে আছে মাছ, রুই মাছের মুড়ো আর লেজা সর্ষে দিয়ে ঝাল করেছি। এই দিয়েই আজকের লাঞ্চ সারবো। তো চলো লাঞ্চটা করে নিই। অনেক দিন পর একটুখানি হাওয়া উঠতে, ওয়েদারটা একটু ভালো হতে বেশ ভালো লাগছে। নাহলে এখন তো এসি ছাড়া ভাত খাওয়াই যায় না। চলো খেয়ে নিই। মা এদিকে দেখো, কি হচ্ছে? উলি বাবালি, 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 উলি বাবালি। শোনা মেয়ে আমার। আজকে হলো নেক্সট ডে। কালকে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরমে আমার শরীর কেমন যেন ঝিনঝিন করছিল, শরীর মাথা সব ঝিনঝিন ঝনঝন করছিল। যাই হোক, সকালবেলাটা ওয়েদারটা একটু বেটার লাগছে। জানি না বেলা বাড়লে কী হবে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ মেয়ে অনেক দেরি করে ঘুমিয়েছে। তো একদম চায়ের সাথে বিস্কিট না নিয়ে একদম দেখাচ্ছি, দাঁড়াও। আমন আর ব্রেড নিয়ে বসে পড়েছি, একেবারেই চাও হয়ে যাবে, ব্রেকফাস্টও হয়ে যাবে। চলো খেয়ে নিই। মায়ের রুমে বসে ব্রেকফাস্ট করছি, মানে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে। এই গরমের জন্য সব জায়গায় মর্নিং স্কুল হচ্ছে, তো হাজব্যান্ডের সকালবেলার 10:30 অবধি ফাঁকা আছে, তাই ওরা ঘুমোচ্ছে। মায়ের রুমে বসে ব্রেকফাস্ট করছি। সব করে নিই। এখন বাজে 11:30টার মতো। অনেকক্ষণ পরে আসলাম। চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কী পরিমাণে গরম লাগছে। তো ওখানে হাফ রান্না হয়েছে, মা করেছে হাফ রান্না, আর কিছুটা রান্না আমি করছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে চিকেন কষাচ্ছি, অল্প একটু চিকেন। আর এদিকে লেটটা হচ্ছে। এখন বাজে 5:40, কিন্তু বাইরে যা রোদ, মনে হবে 3টে 3:30 বাজে। যাই হোক,
এসেছি চা করতে, তখন এত গরম লাগছিল না, মানে অবস্থা কীরকম হয়েছিল। তারপর আজকে আবার ঘাড়ে ব্যথা করছে, মানে এই মুহূর্তে করছে না, ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ আছি, কিন্তু করছিল। চলো চা বানাই, বহুদিন তোমাদের সাথে চা বানানো শেয়ার করা হয়নি। চলো চা বানাই, চলো। এই যে চা, দুধ চা আর বিস্কিট। ঠিক আছে চলো খেয়ে নি। কি খাচ্ছ? পিটাবে সবাই তোকে, জানি যে এতটুকু মেয়ে চা বিস্কুট খায়। আচ্ছা, অনেকক্ষণ পরে আসছি, এখন প্রায় 9টা বাজে। রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে এখন শুধু ভাত ডাল বসিয়েছি। সকালবেলা চাল কুমড়োর তরকারি আর কাঁকরোল ভাজা একটু আছে, চিকেনটা তো ওবেলায় উঠে গেছে, অল্প একটু ছিল। চাল কুমড়োর তরকারি আর কাঁকরোল, এই যে চাল কুমড়োর তরকারি বড়ি টড়ি দিয়ে করেছে মা। আর এখানে ও মাই গড কাঁকরোল ভাজা মায়ের হয়ে যাবে। মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য আলু ভাজা করব, আর একটু ডিমের অমলেট করব। এই দিয়েই হয়ে যাবে আমাদের ডিনার। আর ব্লগটা খুবই ছোট হলো এবং খাপছাড়া হলো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, কারণ এই প্রচণ্ড গরমে আমি অত্যন্ত নাজেহাল। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, মানে আমার পার্সোনালি আমার মনের কথা। এই কদিনে দুটো দুর্ঘটনা ঘটেছে। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট, যেটা মানে খুবই দুঃখজনক ঘটনা। কত সাধারণ নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। প্রতি বছর কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়। গত বছর মনে আছে আমরা দার্জিলিং থেকে ফেরার পরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল, তো সেই দুর্ঘটনাটাও মানে এখনও অবধি আমাদের সবার মনে তাজা আছে। তারপর এই দুর্ঘটনা। রিসেন্টলি ফেসবুকে একজনের রিলস দেখলাম, সেই রিলসে দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, পুরো ট্রেনটাকে প্লাস্টিকের কাভারে মুড়ে দেওয়া হয়েছে। মানে দৃশ্যটা দেখে, ফোনে দেখে আমার কতটা খারাপ লাগলো, যারা সামনে থেকে ট্রেনে আসতে যেতে এই দৃশ্যগুলো দেখছে তাদের কতটা খারাপ লাগে সেটাই আন্দাজ করছি। সবথেকে বড় কথা, যারা এই দুর্ঘটনার কবলে পড়েছে তাদের জীবনটা মানে সত্যি আমার ভাবতেও খারাপ লাগে, যে মানুষ কত আশা নিয়ে ট্রেনে চাপে। তো একটা অ্যাক্সিডেন্ট সমস্ত কিছুকে নষ্ট করে দেয়, পরিবারকে নষ্ট করে দেয়, পরিবারের স্বপ্নকে নষ্ট করে দেয়। আবার কোনো ফ্যামিলির আবার আর্নিং মেম্বার চলে যায়। একটা ফ্যামিলির আর্নিং মেম্বার চলে যাওয়া মানে সেই ফ্যামিলিকে কতটা মানে বিপদের সম্মুখীন হতে হয়, সে যাদের আর্নিং মেম্বার যায় তারা জানে। হয়তো সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু সেই ক্ষতিপূরণটা কোনোভাবে সেই যে মানুষটা যে চলে গেল তার রিপ্লেসমেন্ট হতে পারে না, হবেও না কোনো দিনও। টাকাটা তো অবশ্যই মানুষের জীবনের সব, কিন্তু টাকার থেকেও বড় মানুষটা ইম্পর্টেন্ট, তাই না? তো আমার মনে হয় একটুখানি ভেবেচিন্তে কাজ করার দরকার, যে একটা অ্যাক্সিডেন্ট কতগুলো পরিবারের জীবনের দুর্বিষহ জীবন করে দেয়। তো এইটুকুই আমার প্রার্থনা, এইটুকুই আমার মানে চাওয়া পাওয়া, যে একটুখানি দেখে শুনে। কারণ একটা দুর্ঘটনা তো দুর্ঘটনা, আমরা ভুলে যাই, কিছুদিন পরে আমাদের খারাপ লাগে, কিন্তু যেসব পরিবারের উপর দিয়ে গেল সেসব পরিবারের তো সারা জীবন মনে স্থায়ী দাগ কেটে যাবে, তাই না? তাছাড়া ওই যে নিজের আপনজনদের চলে যাওয়া, কোনোভাবেই একটা নিজের মানুষের রিপ্লেসমেন্ট হয় না। আর আরেকটা দুর্ঘটনা যেটা আমার মনে খুব দাগ কেটেছে, খুব, কারণ শুধু আমি কেন, আমার মতো ভ্রমণ পিপাসু যত মানুষ আছে আমি জানি তাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে।
সেটা হচ্ছে হলং ডাক বাংলোর পুড়ে যাওয়া। কেন ব্যাপারটা হয়েছে সেটা আমি ঠিক জানি না, সেটা নিয়ে আমি কালচার করিনি। আমি আমার পার্সোনাল লাইফে এতটা ঘেঁটে আছি মানে কোনো প্রবলেম নেই, এই গরমে তারপর মেয়েকে নিয়ে যাই হোক ঘেঁটে আছি যে আমি ডিটেলসে দেখি। তবে এইটুকু জানি হলং ডাক বাংলো পুড়ে ছাই হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে। 2016 সালে আমরা জলদাপাড়া গিয়েছিলাম, তখন অবভিয়াসলি আমার বিয়ে হয়নি, মা বাপি আর আমি গিয়েছিলাম। তো তখন আমরা হলং ডাক বাংলোটা দেখেছিলাম। আমার জীবনের স্বপ্ন ছিল একবার ওই হলং ডাক বাংলোতে থাকবো। তো আমার সেই স্বপ্নটা এখন স্বপ্নই রয়ে গেল। হয়তো আবার ওটাকে ঠিকঠাকভাবে রিপেয়ার করে দেবে, কিন্তু ওই যে একটা স্মৃতি, সেই স্মৃতিটা তো কোনোদিনও মুছে ফেলা যাবে না, না? তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণ যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।